এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা কবে, তা নিয়ে বড় অনিশ্চয়তা প্রকাশ। কবে পেতে যাচ্ছে শিক্ষকরা তাদের বোনাস? তবে কি চলতি সপ্তাহে হতে পারে, নাকি কোনো সম্ভাবনাই নেই? সত্যি কি এবার 10% বোনাস বৃদ্ধি পাচ্ছে? সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের নিউজ লাইভ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মূল ভিডিওটি শুরু করি। এবার মূল ভিডিওতে আসা যাক। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা। ঈদের আনন্দ যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই উৎসব ভাতা না পাওয়ার অনিশ্চয়তায় দিন কাটছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4.25 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর। ঈদের আর 11 থেকে 12 দিন বাকি থাকলেও কবে মিলবে ঈদ বোনাস, এ প্রশ্নের উত্তর এখনো অজানা। রোববার শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পেলেও কবে নাগাদ উৎসব ভাতা দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির বেতন বিতরণ শুরু হলে উৎসব ভাতা পেতে আরো কিছু সময় লাগতে পারে। এদিকে গত বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। প্রস্তাব অনুযায়ী বর্তমানে মূল বেতনের 50% হারে উৎসব ভাতা দেওয়া হয় এবং তিনি 10% বাড়িয়ে 7% করার পরিকল্পনা করেছেন। এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষা সেবার মান উন্নয়ন করা সরকারের দায়িত্ব। তবে অতীতে অবকাঠামো খাতে বেশি ব্যয়ের কারণে শিক্ষা খাতের বাজেট তুলনামূলকভাবে সংকুচিত হয়েছে, যার ফলে শিক্ষকদের জীবনযাত্রা এবং সামাজিক অবস্থানে বৈষম্য তৈরি হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, শিক্ষা খাতে ব্যয় বাড়ানো হলে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষক কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং তারা আরো পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। এ লক্ষ্যে সরকার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে। বর্তমানে দেশে প্রায় 6.5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তারা বর্তমানে মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পান। 2025-26 অর্থবছর থেকে এই ভাতা 60% উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এর পরবর্তীতে আরো বলা হয়েছে, উৎসব ভাতা অতিরিক্ত 10% বাড়ানো হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বছরে অতিরিক্ত 190 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগে 95 কোটি 80 লাখ টাকার প্রয়োজন হবে। অর্থাৎ মোট অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় 285 কোটি 80 লাখ টাকা। তবে ঈদের আগে এই ভাতা কবে দেওয়া হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তারিখ বা কোনো কিছু ঘোষণা করা যায়নি। শিক্ষক কর্মচারীদের মধ্যে এখনো অনিশ্চয়তার ঘোর কাটছে না। এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তীতে উৎসব ভাতার আপডেট পেলে সবার আগে তুলে ধরবো। এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের নিউজ লাইভ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।